হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রোজকার রান্না। আজকে আমি তোমাদের সামনে নতুন মিষ্টি দই নিয়ে চলে এসেছি। তো তোমরা দেখতে থাকো কীভাবে তৈরি করছি। প্রথমে আমি 1.5 লিটার দুধ দেবো কড়াইতে। গ্যাসটা অন করিনি, আমি এমনি দুধটা ঢেলে দিচ্ছি। আর কড়াটা একটু ধুয়ে নিয়েছি, যার জন্য আগে থেকে জল দিইনি। আর এভাবে আমি 1.5 লিটার দুধ দিয়েছি। তোমরা কোয়ান্টিটিটা কমাতেও পারো, বাড়াতে পারো, কম বেশি করে তোমরা করবে। তো এইভাবে দুধটাকে ঢেলে নিয়ে দুধ ভালোভাবে ফোটাতে দিতে হবে। 1 কেজি দুধটা যাতে মোটামুটি 1.5 কেজি দুধ যাতে মোটামুটি 1 কেজি হিসেবে আসতে পারে, সেইভাবে দুধটাকে ফুটিয়ে নিতে হবে, গাঢ় করতে হবে। দই করতে গেলে দুধটা যেহেতু গাঢ় করতে হয়, গাঢ় করতে হবে ভালোভাবে। তো এইভাবে আমি দেখো নেড়েচেড়ে ভালোভাবে এবার দুধটা ফোটাতে দিয়েছি। দুধটা অনেকটা বেশ দেখো বাবলস চলে এসছে। আর সাইডে যে সরগুলো ওগুলো বসতে দিলে হবে না, ভালোভাবে ফুটাতে হবে। এরপরে আমি একটু সেন্টের জন্য 2-4টে এলাচ দানা আমি থেতো করে দিয়েছি, দিয়ে এভাবে ভালোভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। এটা থামলা হবে না, এটা ভালোভাবে নাড়তে হবে। এটা একদম দুধের সরটা যে আছে না, মালাইটা যে পড়ে, সেটা পড়তে দিলে হবে না। তো দেখো অনেকটা কমে এসছে। 1.5 কেজি দুধ মোটামুটি আমার অনেকটা কমে গেছে, 1 কেজির মতো কাছাকাছি চলে এসছে দুধটা। এরপর আমি হয়ে গেছে, এরপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার আমি যে ক্যারামেলাইজটা যে করব, তার জন্য আমি একটা ননস্টিক বসিয়ে দিয়েছি। এবার বসিয়ে দিয়ে এবার মোটামুটি একটা মাঝারি সাইজের বাটি, হাফ বাটি আমি চিনি নিয়েছি। তো আমি পুরো বাটিটা চিনিটা দিইনি, ওর থেকে কিছুটা কমিয়ে রেখে দিয়েছি। চিনি মানে কোয়ান্টিটিটা আমি একটু কম দিয়েছি। দিয়ে এরপরে আমি এটা ক্যারামেলাইজড করে নিচ্ছি, যাতে কালারটাও ভালো আসে। সেই জন্য বেশি পোড়া পোড়া করলে হবে না, তাহলে তেতো হয়ে যাবে। তো তার মধ্যে ক্যারামেলাইজটা যখন চিনিটা মেল্ট হয়ে গেছে, এরপর আমি ওই যে দুধটা যে সরিয়ে রেখে দিয়েছিলাম ফুটিয়ে, তার থেকে 2 চামচ দুধ আমি এর মধ্যে দিয়ে দিলাম ননস্টিকে। দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে 1 চামচ দিয়ে দেবো। দিয়ে আবার একটু ভালোভাবে গলিয়ে নিতে হবে এটাকে, আর একটু মেল্ট করে নিতে হবে যাতে একটু ফুলে যায় ভালো মতো। তারপর আমি কড়াতে ঢেলে দেবো। সম্পূর্ণ যে ক্যারামেলাইজটা যে করেছি সেটা আমি ঢেলে দেবো। এরপর না যেহেতু আমার সম্পূর্ণটা হয়নি, ক্যারামেলাইজটা ভালোভাবে গলেনি বলে আমি আরও 2 চামচ দুধ দিয়ে ননস্টিকে একটু ভালোভাবে গলাতে দিলাম, ওটা যাতে মেল্ট হয়ে যায় ভালো মতো। এবার নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা হতে দিতে হবে, সম্পূর্ণভাবে ঠান্ডা হতে দিতে হবে। এরপর আমি 3 চামচের মতো টক দই রেখে দিয়েছিলাম, সেটা জল ঝরাতে দিয়েছি। আর 2 চামচ মিষ্টি দই রেখে দিয়েছি, যেহেতু এটা মিষ্টি দই সেহেতু আমি 2 চামচ মিষ্টি দই রেখে দিয়েছিলাম। টক দই আর মিষ্টি দই আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। দুধটা হাত দিয়ে দেখলাম যে এটা ঠিক হাত দেওয়া যাচ্ছে কি না, 5-7 সেকেন্ডের মতো হাত দিয়ে দেখবে যে তোমরা হাত দিতে পারছো কি না। এবার দুটো যে দই আছে, টক দই আর মিষ্টি দই, সেই দইটা ভালোভাবে মিশিয়ে নেবে। আমি মিশিয়ে নিলাম। দেখো এইভাবে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। পুরো 2 চামচ মানে মিষ্টি দইটাই আমার লেগেছে, দিয়েছি ওর মধ্যে, যাতে স্মেলটাও খুব সুন্দর আসে, একটা মিষ্টি দই ভাব আসে, খেতে যেন ভালো লাগে। সেই কারণে আমি এটা দিয়ে দিয়েছি মিশিয়ে। দিয়ে এরপর আমি দইটার যে দুধটা যে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য, দই পাতবো, তার মধ্যে এবার দিয়ে দেবো, দুধের মধ্যে দিয়ে দেবো। তো তোমরা এই ভিডিওটা ভালোভাবে রেসিপিটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আশা করি তো লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কি আরও কেমন লাগছে না লাগছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা এইভাবে বাড়িতে তৈরি করো, খাও। কে তৈরি করতে পারলো কি পারলো না, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। তবে ঠিক দেখো আমি এবার ওই কড়া থেকে 1 চামচ ওই দুধটা নিয়ে বাটির মধ্যে ঢেলে আবার একটু মিশিয়ে নিয়ে তারপর একটা স্ট্রেনারে নিয়ে ভালো করে ছেঁকে নিলাম, যাতে লাম্পসগুলো লাম্পস না হয়। সেই কারণে আমি একটু স্ট্রেনারে ছেঁকে নিয়েছি, ভালোভাবে এবার ছেঁকে নিয়েছি। নিয়ে দুধের সাথে এবার মিশিয়ে দেবো। আর দুধটা দেখবে পুরোপুরি ঠান্ডা হয়েছে কি না, একদম গরম দুধে দেবে না, তাহলে কেটে যাবে, যেহেতু টক দই আছে কেটে যেতে পারে। এইভাবে দেখো কত সুন্দর কালারটা এসছে মিষ্টি দই, আর খেতে খুব ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাড়িতে আবার ট্রাই করে দেখো, ভালো লাগবে আশা করি। তো যাই হোক, এবার এইভাবে সম্পূর্ণ ওই যে দু রকম যে দুধটা মিশিয়ে নিয়ে এবার দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার সরিয়ে রেখেছি। এবার একটা মিষ্টির হাঁড়ি নিয়েছিলাম, দইয়ের হাঁড়ি, তাতে একটু টক দই একটু স্প্রেড করে দিয়েছি। দিয়ে এরপরে ঢেলে নিয়েছি। ঢেলে এবার এটাকে এবার দইটা বসাতে দিতে হবে। এরপরে না আমি একটা স্টিলের একটা ঢাকনা ছিল, সেটা দিয়ে আমি ঢেকে, এবার এটা আমার কাছে পুরোনো একটা লোহার চাটু ছিল, সেটা আমি গ্যাসের উপর বসিয়ে দিয়ে না ওটাকে একটু ফ্রি হিট হতে দিতে হবে।
দিয়ে আমি এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো, দিয়ে এরপরে এই হাঁড়িটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিয়ে এবার 10-15 মিনিটের মতো একটু বসাবো। তারপরে এবার এটাকে তোয়ালে দিয়ে ভালোভাবে গরম জায়গায় ঢেকে রেখে দিতে হবে একটা দিনের জন্য। আমি তোয়ালে দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি। দিয়ে এবার পরের দিন আমি তোমাদেরকে আবার সেটা দেখাবো। আমি এইভাবে ঢেকে এবার একটা হাঁড়ির মধ্যে এবার রেখে দিয়েছিলাম গরম জায়গায়। এবার রাখার পর একটা দিন রাখার পর দেখো খুব সুন্দরভাবে দইটা বসেও গেছে। আর আমি এবার ফ্রিজে এটাকে ঠান্ডা করে চিল করে এরপর আমি পরিবেশন করবো। তো এইভাবে হয়ে গেল আমার মিষ্টি দই, খুব সুন্দর হয়েছে। দেখো দেখতেও ভালো হয়েছে, খেতেও খুব টেস্ট হয়েছিল। তো তোমরা বাড়িতে অবশ্যই তৈরি করবে। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।